হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। সবাইকে মেরি ক্রিসমাস আর সবাইকে আমাদের নতুন ট্রাভেল ব্লগে স্বাগত। এখন বাজে 3:30 আর আমরা ট্যুরের জন্য বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন 6টার সময়। চলে এসেছে আমাদের মাসি, মামা, বড় জেঠু চলে এসেছে। মা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আজ 25শে ডিসেম্বর, এই জন্য আমরা ওলা ক্যাব পাইনি, যার জন্য আমরা আমাদের নিজেদের গাড়িতে করে যাচ্ছি। আমরা হাওড়া স্টেশনের ভেতরে পৌঁছে গেছি। বাবা চলে এসেছে, রিমো চলে এসেছে, রোহিত চলে এসেছে। শুভম কই? ফাইনালি গাড়িতে উঠে গেছি। আমাদের গাড়ি চলছে, ছেড়ে দিয়েছে। সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা হোটেলে চলে এসেছি, খাওয়া দাওয়ার হোটেলে। এটা হলো আমাদের হোটেল। আমাদের সকালে ব্রেকফাস্টে ঘুগনি আর পুরি। সব গাড়ি আমরা এখানে খেতে দাঁড়িয়েছি, খাওয়ার হয়ে কিছু রিফ্রেশমেন্ট নিয়ে নিচ্ছি। তো ফ্রেশ হয়ে আমরা আমাদের প্রথম দিনের যাত্রা পাবনের জন্য শুরু করে দেব। এই রাস্তা রয়েছে সুন্দর, জোরে গাড়ি যাচ্ছে সব। চারিদিকে বিরাট বড় রাস্তা। এই আমাদের গাড়ি, 3খানা গাড়ি রয়েছে। তো আমরা সকালের ব্রেকফাস্ট করার পর প্রথম ডেস্টিনেশন আমাদের পাবং। এটা হলো কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম, সেখানে আমরা যাওয়ার জন্য রওনা দিচ্ছি।
আমরা পাবংয়ে যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে ভিউ দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। নিচে জেঠুরা দাঁড়িয়ে আছে, সবাই নিচে দাঁড়িয়ে আছে, আর আমরা উপরে চলে এসেছি। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমরা এবার আবার গাড়িতে উঠছি। উঠে এখান থেকে আমরা পাশাবঙ্গে চলে যাব। আমাদের হোমস্টেতে পৌঁছালাম। খুলছে না তো এটা? আমার হয়ে গেছে, সম্পত্তিগুলো গুছিয়ে আমি মৌসুমি। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। ভাবছি তোমাদেরকে আমাদের হোমস্টেগুলো দেখাই, তাই ফ্রেশ হয়ে রেডি হয়ে দেখানোর জন্য বাইরে বের হয়েছি। দেখো আমাদের হোমস্টেগুলো। মোট 7টা হোমস্টে। করছে, আমি আগে করেছি, করছে। कैसा लगा जगह? अच्छा है? अच्छा है। ये कैमरा का कितना पड़ता है? 65,000। মৌসুমী, হ্যাঁ তুমি ওই অডিনটা শিখে নাও, হ্যাঁ আমি তো তোমার থেকে শিখবো। না ইয়ার কি না সিরিয়ালি অনেক। হ্যাঁ আমাকে একটু দেখ, একদম স্ট্রেট দাঁড়িয়েছে, দেখ সবাইকে মৌসুমী সবাই কি আছে উঠছে। বাবা এনার্জি করা, তুমি যে তুলছো তো আমার ছবিটা তোলো। লুনা তুলো, না ভিডিও করছি। লুকি যাওয়া যায় না, লুকি উঠেই তো। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে ছবি তোল। হোমস্টের সামনে সুন্দর বসার জায়গা রয়েছে, অনেক বসার জায়গা রয়েছে। ভালোই হয়েছে, আমরা এসেছি মোট 22 জন। ওই আন্টি বসে দূরে গল্প করছে। এই যে ফুলের প্রজাতি, পাহাড়ে ঘুরতে আসলে ফুলের প্রজাতি দেখলেই মন ভরে যায়, এত সুন্দর সুন্দর ফুল। আর আমাদের হোমস্টের সামনে সুন্দর একটা নদী বয়ে চলেছে। নদীর জলধারার আওয়াজ যেন আমাদের সবাইকে মুখরিত করে তুলেছে। পরে নিচে নেমে তোমাদেরকে দেখাবো। এটা অ্যাকচুয়ালি ঝর্ণার জলধারা বয়ে চলেছে সমতল দিয়ে। বলো কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। তোর কেমন লাগছে? খুবই ভালো। কিরণ আর শোভন আমাদের একটা খুব ভালো জায়গা উপহার দিয়েছে। একদমই তাই দিদি ভাই, একদমই তাই। আর পুরো আমরাই শুধু এখানটায়, এই 8টা যে ছোট ছোট ঘর আছে গেস্ট রুম, এখানে আমরা 8টা ঘরেই আমাদের। হ্যাঁ, এই 8টা হোমস্টে গুলো খুব সুন্দর। হোমস্টের সামনে সুন্দর ফুল। আমরা এখন আমাদের পাবংয়ের হোমস্টেতে পৌঁছে গেছি। এখানে নিচ দিয়ে গীতখোলা নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, ইয়েতে যাবো তো নিচে। মৌসুমীকে হাই করে দাও।
আমরা এখন নদী দেখতে যাচ্ছি। তাই কি নদী জানো নামটা? নদীটার নাম কি? গীতখোলা নদী। গীতখোলা নদী, চলো। এখানে হোমস্টেগুলো খুবই সুন্দর, যারা অ্যারেঞ্জ করেছে মিস্টার বিশ্বাস আর একটা দাদা ভাই, খুবই ভালো। আর কিছু ড্রোন শটও আমরা নিয়েছি, তো সব কিছুই থাকবে ভিডিওতে। বাংলার হৃদয়ে লুকিয়ে আছে এক অপ্রকাশিত স্বর্গ, যেখানে সবুজ গালিচা বিস্তৃত হয়ে আকাশের কোলে মিশে যায়, আর পাহাড়গুলো যেন প্রকৃতির কোমল আলিঙ্গন। এখানে প্রকৃতি তার গোপন কথা বলে। আর প্রকৃতি বাতাস বয়ে আনে জীবনের সুর। এই ঢেউ খেলানো পাহাড়গুলো বলে যায় মাটির সাথে আকাশের এক চিরন্তন বন্ধনের গল্প, যেখানে স্রোতস্বিনী নদীগুলো রূপলি ধারা হয়ে প্রবাহিত, আর জীবনের পরশ দেয় প্রতিটি কোণায়। এই অরণ্য গভীর ইতিহাসের সাক্ষী, তাদের পাতা ঝিকিমিকি করে যেন রত্ন, ভোরের আলোয় সবুজ আশ্রয় যেন স্বর্গের চিত্রপট। তারপর হঠাৎ এক লুকানো রত্নের মতো ঝর্ণাগুলো গেয়ে ওঠে তাদের সুর, সময়ের অনন্ত নৃত্যে প্রকৃতির এক অনুপম সৌন্দর্যের গান। যখন সূর্য দিগন্তে মিলিয়ে যায়, পাহাড়গুলো নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে বাংলার আত্মার এই সৌন্দর্যকে রক্ষা করতে। এটি কেবল এক প্রাকৃতিক দৃশ্য নয়, এটি এক জীবন্ত কবিতা, প্রকৃতির কোলে শান্তি খুঁজে পাওয়ার এক পবিত্র আশ্রয়। এটাই বাংলার সবুজ পাহাড়, যেখানে প্রশান্তি বাস করে আর প্রতিটি মুহূর্ত যেন জাদুর মতো।